একটা মুরগি আনলে 2-3 পদে ভাগ করে নাস্তা বানাইতে হয়, ভাজা দিতে হয়। তো আমি এগুলো রেখে দিয়েছি আলাদা করে, মাথা গিলা টিলা একটু সাথে মাংসও রাখছি, আর এগুলাই একটু মশলা দিয়ে ভাজা দিব বাচ্চাদের। তো মাংসটা একটু থেতো করে দিব, মাংসটা একটু থেতো করে দিতেছি। তো মাংসটি এখানে থেতো করা হয়ে গেছে। আমি এটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব মরিচ বাটা, আমি মরিচটা বাটি নিয়েছি, দিয়ে দেবো শাহি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম একটু হলুদের ফাঁকি। আমি এটা মেখে নেব। তো মশলার মধ্যে কিন্তু আমি দেখেন কী কী মশলা দিলাম। আমি কিন্তু বাড়তি কোনো মশলা এখানে দিলাম না। মুখরোচক মশলা যেটা চাট মশলা বলে, ম্যাজিক মশলা বলে, সেটা আমি কিছুই দিই নেই। সম্পূর্ণ নিজের হাতে তৈরি করা মশলা, বাটা মশলাই দিয়ে দিলাম। আমি এখানে রেখে দিলাম। এখানে আমার পরিমাণ মতো আমি এখানে বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে আমি আর একটু মাখা মাখা করে নিব। সবসময় আমি আমার নাতি নাতকুদের আমি নিজে হাতে তৈরি করে সব খাওয়াই। তো এখানে দিয়ে দিব আমি চালের গুঁড়ি, আমার পরিমাণ মতো আমি চালের গুঁড়িটা দিব। এটা মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়িটা দিলাম, আমি কর্নফ্লাওয়ার দিলাম না, চালের গুঁড়িটা দিয়ে নিলাম। তো বিকেলের নাস্তা কিন্তু এরকম আপনারাও তৈরি করে আপনাদের ঘরের পোলাপান বাচ্চারা ছেলে মেয়ে যারা আছেন তাদেরকে খাওয়াতে পারেন। তো এখানে সামান্য একটু পানি লাগবে। এটা আমার মাখা হয়ে গেছে, আমি এক পিস করে দিয়ে দিব। আমার তেলটাও গরম হয়ে গেছে এখানে। চাপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি সুন্দর মতো উঠিয়ে দেবো। আর এগুলো কিন্তু অনেক সুন্দর মুচমুচে হবে ঠান্ডা হইলে, কিন্তু গরম গরম। তো আমি এই চাপগুলো কী বানালাম, কী কী মশলা দিলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখে এরকম করে মুচমুচে মুরগির মাথা, হাড়ের মাংস, গলার মাংস দিয়ে একবার হলো নিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে। দেখেন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। তো আমি যাই কিছু করি আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করি, আমার ভিডিওগুলো না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু বিকেলে বা সকালে যে কোনো টাইমে একটু নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা অনেক খেতে পারবে। আর আমি আমার নাতি নাতকুরে সবসময় আমি হেলদি খাবারটাই দিই। আমি কখনোই আর বাহিরে খাবার আমি পছন্দ করি না, আমি নিজেও খাই না, আমার নাতিনদেরকেও বানায় খাওয়াই না। দেখেন কত সুন্দর হয়েছে। তো আরও 2 মিনিট লাগবে এটা ভাজা হইতে থাক, আপনারা এরকম করে বানিয়ে খাবেন। হয়ে গেল আমার মুরগির মাংসটি ভাজা। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হবে। তো বাজার থেকে কিনে না দিয়ে বাচ্চাদের এরকম করে বানিয়ে খাওয়াবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। হয়ে গেল বিকেলের 1 প্লেট মুরগি মাংস ভাজা। এই মুরগি মাংসটা আমি কী দিয়ে ভাজলাম, কীভাবে ভাজলাম, সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু মুরগি ভাজা একবার হলেও করে খেয়ে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুরগি ভাজা। আর মুরগি ভাজাটা আমি কি দিয়ে ভাজলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে। চলুন দেখি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। আর তার সাথে আমার হাতে বানানো সসেস, এটা দিয়ে আমরা খাবো। আর আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে চলুন দেখি।